ভূমিকম্পে মৃত্যুবরণ করলে কি শাহাদাতের মৃত্যু হবে? জি হ্যাঁ, ভূমিকম্পের মৃত্যু ইমানদার মানুষের যদি ভূমিকম্পের মৃত্যু হয় তাহলে সে শাহাদাতের মর্যাদা পাবে ইনশাআল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর রাস্তায় যারা জীবন দেয় তারা ছাড়া আরো কিছু মানুষ আছে যারা শাহাদাতের মর্যাদা পাবে। কোন হাদিসে আসছে খামসুন, কোন হাদিসে আসছে সাবউন, 7 শ্রেণীর মানুষ, 5 শ্রেণীর মানুষ তারা শাহাদাতের মর্যাদা পাবে। এর ভিতরে যারা আগুনে পুড়ে মারা যায়, যারা পানিতে ডুবে মারা যায়, যারা কোনো ভবন ধসে কোনো ওয়াল ধসে মারা যায়, কোনো কিছু নিচে চাপা পড়ে মারা যায়, কোনো মানুষ নিজের জীবন রক্ষা করতে গিয়ে ধস্তাধস্তি তাকে শত্রুপক্ষ মেরে ফেলেছে, অথবা তার জান রক্ষা করতে গিয়ে, তার ইজ্জত রক্ষা করতে গিয়ে তার জীবন দিতে হয়েছে, এই মানুষগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন শাহাদাতের মর্যাদা দান করবেন। আল্লাহর রাস্তায় শহীদদের যেই মাকাম হুবহু সেটা না হলেও শহীদদের কাতারে বা মর্যাদা তারা যাবে। সে আলোকে বলা যায় ভূমিকম্পে ইমানদার যারা দুনিয়া থেকে গেছেন, ইমানদার অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে শাহাদাতের মর্যাদা দিবেন ইনশাআল্লাহ। যদি মা ও মেয়ে একই পরিবারের থাকে তাহলে কি মা এবং মেয়ের স্বর্ণরূপার যাকাত একসাথে যোগ করবে নাকি আলাদা? দেখুন, ইসলাম প্রত্যেকের অ্যাকাউন্ট, প্রত্যেকের হিসাব নিকাশ আলাদা করতে বলে। মেয়ে যদি প্রাপ্তবয়স্ক হয়, মাও যদি তার স্বর্ণ থাকে, মেয়েরও স্বর্ণ থাকে, তাহলে সেক্ষেত্রে মায়ের স্বর্ণের যাকাতের হিসাব আলাদা, মেয়ের স্বর্ণের যাকাতের হিসাব আলাদা। দুইটাকে এক করা লাগবে না। যদি কারোরটাই নেশাব পূর্ণ না হয় তাহলে কারোর যাকাত দিতে হবে না, কিন্তু দুইটা একসাথে করলে যদি নেশাব পূরণ করতে হয় তাহলে যাকাত দিতে হবে না, যেহেতু দুজনের মালিক আলাদা। আর যদি মালিক একজনই হয়, মা মেয়েকে পড়তে দিছে, তাহলে তো মালিক তো মা, তাহলে অবশ্যই সেটা মা ইনক্লুড করে যাকাত দিতে হবে। আর যদি মেয়েকে দিয়ে দেয় এবং মেয়ে নিজের, হয়তো অনেক মেয়ে আছে তার ব্যবসা আছে বা চাকরি করেন বা উপার্জন আছে, সেখান থেকে তিনি কিনেছেন, তাহলে ওইটা তিনি তার যাকাত দিবেন, দুইটা ইনক্লুড করবেন।